হরফ নুন। আল্লাহ পাক এই নুন বলে এই সূরাটা শুরু করতেছেন। এখন এই নুন শব্দের অর্থটা কি, এটা পৃথিবীর কোন মুফাসসির আজও লিখতে পারে নাই। আল্লাহু আকবার। পৃথিবীর কোন মুফাসসির লিখতে পারে নাই। যত বড় বড় কোরআনের মুফাসসির যারা আছেন, ইবনে কাসির তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীরুল জালালাইন, যত তাফসীর জগতের যত কিতাব আছে, কোন তাফসীরকারক এই নুন শব্দের আসল অর্থ কি হবে এটা তারা লিখতে পারে নাই, ব্যর্থ হয়েছে। আল্লাহু আকবার। তারা এখানে এসে তাফসীর লিখেছে, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। কয় নুন এই হরফের অর্থটা কি এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহু আকবার। আল্লাহই ভালো জানেন এটা। কয় তার পরের অর্থ কি? আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শুরুতে একটা ওয়াও আছে, ওয়াও। যারা আপনারা মুফতি কোরআন শরীফ পড়েন আপনারা বুঝতেছেন এই কথাগুলো। ওয়াল ওয়াল শুরুতে একটা ওয়াও আছে। এই ওয়াও শব্দের অর্থ হলো কসম খাওয়া, কসম, শপথ করা। কি করা? শপথ করা, কসম। আল্লাহ পাক এখানে কসম করতেছেন, শপথ খাচ্ছেন। কলামি, কলম, একটা কলমের আল্লাহ তাআলা কসম খাচ্ছেন। ওয়া মা ইয়াসতুরুন, এবং এই কলম যা কিছু লিখেছেন এটার কসম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দুইটা জিনিসের কসম খাচ্ছেন। কসম, কসম। কয়টা জিনিস বলেন? দুইটা। একটা হলো কলমের কসম, আরেকটা হলো এই কলম যা কিছু লিখেছে এটার কসম। সুবহানাল্লাহ। ভাই আওয়াজ একটু বাড়ায় দিন। এই দুইটা জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে একটা কথা বলেছেন। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমাদের নবীর ব্যাপারে একটা কথা বলার জন্য দুইটা কসম খাইলেন শুরুতে। এরপরে আল্লাহ বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কয় ওগো মুহাম্মদ বন্ধু আমার, আমি কসম খালাম। একটা কসম হলো কলমের কসম খালাম, আল্লাহ বলতেছেন। দুই নাম্বার, এই কলম যা কিছু লিখেছে এই লেখাও কসম খাইলাম। এই দুইটা জিনিসের কসম খায়া আমি আল্লাহ আপনাকে বলতেছি, শুনেন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মদিনার মানুষেরা আপনাকে পাগল বলে গালি দেয়, মদিনার মানুষেরা আপনাকে জাদুকর বলে গালি দেয়, মদিনার মানুষেরা আপনাকে উম্মাদ বলে গালি দেয়। নবী আমি কসম খেয়ে বললাম আপনি পাগল নন। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন নবী আমি কসম করে বলতেছি আপনি পাগল নয়। এবার একটা সংক্ষিপ্ত আলোচনা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর পরে নবুয়ত পেলেন, কত বছরে আপনারা সেটা সবাই জানেন, নবী 40 বছরে নবুয়ত পাইছেন। তো 40 বছরের পরে নবী নবুয়ত পাওয়ার পরে মক্কার মানুষদেরকে এসে ইসলামের দিকে ডাকতে লাগলেন। এই অমুক অমুক গোত্রের মানুষেরা শোনো, এক আল্লাহর ইবাদত করো, লাত উজ্জা হবল ভবনের পূজা বাদ দাও। যদি জান্নাতে যেতে চাও, মুক্তির পথে যদি যেতে চাও, আমি মুহাম্মদ আমাকে নবী বলে স্বীকার করো, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করো, তো তোমরা জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী যখন এই দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার যারা মুশরিক কাফের যারা আছে এরা এখন এদের মাথার চান্দি গরম। কথা বুঝেন নাই? কই এতদিন আমরা লাত উজ্জা হবল ভবনের পূজা করতাম, আমাদের বাপ দাদার ধর্ম বিক্রি করে দিচ্ছে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, নতুন ধর্মের দিকে আমাদেরকে ডাকতেছো। আমাদের আগের বাপ দাদার ধর্মে চুনকালি তুমি মাইকা আমাদেরকে নতুন ধর্মের দিকে মানুষকে ডাকতেছো, তাই না? পাগলামো শুরু করেছো, তুমি আসলে একটা পাগল। নাউজুবিল্লাহ। মক্কার মানুষেরা আমার নবীকে পাগল বলে গালি দিতে লাগলো। কথা বল ঠিক না ঠিক? এই কথাটার জবাব দিয়া আল্লাহ পাক বলতেছেন নবী আমি দুইটা জিনিসের কসম খেয়ে বললাম আপনি কোনো পাগল নন, বরং ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি কোনো পাগল নয়, আপনাকে যারাই পাগল বলতেছে এরাই হলো প্রকৃতপক্ষের পাগল। আওয়াজ করে বলেন কথা ঠিক না ঠিক? মক্কার মানুষেরা আল্লাহর রাসূলকে এভাবে পাগল বলে বলে গালি দিত। এদের মধ্যে যে ব্যক্তিটা লিডার ছিল সমস্ত কাফের মুশরিকদেরকে ডাক দিত,
আর বলতো, এই তোমরা জানো নাকি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কিন্তু পাগল। নাউজুবিল্লাহ। মক্কার একজন বড় লিডার ছিল, মুশরিকদের নেতা, নাম হলো তার আবু জাহেল। নাম শুনেন নাই? এই আবু জাহেল মানুষদেরকে ডাক দিয়া দিয়া বলতো, মুহাম্মদ আসলে কিন্তু তার মাথা খারাপ হয়ে গেছে, নতুন ধর্মের দিকে মানুষদেরকে ডাক দিচ্ছে, ওই ধর্মের দিকে তোমরা যাও না, মুহাম্মাদের মাথা ঠিক নাই, মুহাম্মাদের কথা যে শুনবে সেও পাগল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মক্কার মধ্যে আবু জাহেল যখন এরকম করে মানুষের মাঝে প্রচার করে দিল, রে মক্কার মানুষেরা, এই মক্কার জমিনে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কিন্তু পাগল হয়ে গেছে, মুহাম্মাদের কথা কিন্তু শোনা যাবে না। মক্কার ভিতরে যারা আসতো এরা এই আবু জাহেলের কথা শুনতো আর বলতো, তাই নাকি? এমন কোন পাগল দেখিতে একটু পাগলকে দেখে আসি। আল্লাহু আকবার। কান তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, মানুষেরা নবীকে পাগল বলে দেখতে যাইতো, নবীর কথা শুনে, নবীর চেহারা দেখে, নবীর আখলাক চরিত্র দেখে তারা নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, এরে মুহাম্মদ শুনো, ওই যে আকাশের মধ্যে যে একটা চাঁদ দেখা যায়, ওই চাঁদটা একটু দুই টুকরো করে দাও। মুহাম্মদ বলে, চাচা আমি যদি দুই টুকরো করে দেই আমারে কি দিবা? কয়, শোনো, তুমি যদি এখান থেকে আকাশের চাঁদটা যদি দুই টুকরো করে দেখাতে পারো, আমি আবু জাহেল তোমার হাতে মুসলমান হব। আল্লাহু আকবার। কোন আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে চাচা, আমি যদি আকাশের চাঁদটাকে দুই টুকরো করে দিতে পারি আর তুমি যদি আমার হাতে মুসলমান হও তাহলে তো ভালোই হয়। কথা বল ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল আকাশের দিকে তাকাইলেন আর ওই চাঁদকে ইশারা করে ডাক দিলেন, ও চাঁদ রে, আমি হলাম এই জমিনের নবী, তোকে চাই সৃষ্টি করেছে চাই খালেক, ওই খালেক কিন্তু আমার বন্ধু হয়, ওই বন্ধুর ইশারা দিয়ে তোকে বলতেছি তুই দুই টুকরো হয়ে যা। তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহর রাসূল হাত দ্বারা ইশারা করতে দেরি, সাথে সাথে চাঁদ দুই টুকরো হতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, আরে মুহাম্মদ তো অনেক বড় জাদুকর। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, মক্কার মানুষেরা, তোমাদের মধ্যে এমন কি কোন জাদুকর আছে যেই জাদুকর এই মুহাম্মদকে ধ্বংস করে দিবে? যেই জাদুকর তার জাদুর বিদ্যা দিয়া, জাদুর কালাম দিয়া মুহাম্মাদের জাদুর কালামকে ধ্বংস করে দিবে, এমন কোন জাদুকর মক্কার জমিনে আছে কিনা একটু ভাড়া করে নিয়ে আসো, ওই বড় জাদুকর দিয়া মুহাম্মাদকে ধ্বংস করে দিতে হবে। এরকম করে খুঁজে 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 ইয়ামান দেশ থেকে অনেক বড় একজন জাদুকর নিয়ে আসছে ভাড়া করিয়া। আবু জাহাল অনেক টাকা পয়সা উপঢৌকন দিয়া একজন জাদুকর ভাড়া করে আনছে। আবু জাহাল ডাক দিয়া বলতেছে, ও আমার জাদুকর ভাই শোনো, এই যে আমার এলাকায় মুহাম্মদ একজন জাদুকর আছে, ও জাদুর কালাম দিয়া মানুষকে আমাদের ধর্ম থেকে নতুন ধর্মের দিকে নিয়ে যায়, তোমাকে ইয়ামান দেশ থেকে অনেক টাকা পয়সা উপঢৌকন দিয়া ভাড়া করে এনেছি, তোমার কাজ হলো তোমার জাদু বিদ্যা দিয়া মুহাম্মাদের এই জাদুর কালামকে ধ্বংস করা লাগবে। আপনারা বলেন তো দেখি, আমার নবী কি কোনো জাদুকর ছিলেন? আমার নবী তো কোনো জাদুকর নয়। এবার ওই জামাত জাদুকর আল্লাহর রাসূলের সন্ধানে বের হয়ে পড়েছে। আয়েশা দেখে আল্লাহর রাসূল খানায় কাবার চত্বরে বসে বসে আল্লাহর কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। কোন আল্লাহর কোরআন বসে বসে পড়ে, আর ওই জামাত জাদুকর এবার এশিয়া আল্লাহর রাসূলের পিছনে বসে গেছে, বসে বসে নবীর পাক জবানে কোরআনের তেলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার। কোন আল্লাহর রাসূল তেলাওয়াত করতেছে আর ওই জামাত জাদুকর বসে
তাফসীরের কিতাবের মধ্যে এসেছে জামাত জাদুকর যতই তেলাওয়াত শুনে ততই ভালো লাগে। নবী তেলাওয়াত করে আর জামাত পিছনে বসে বসে শুনে, যতই তেলাওয়াত শুনে ততই ভালো লাগে, যতই শুনে ততই ভালো লাগে। একটা পর্যায়ে জামাত জাদুকরের চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল যখন তেলাওয়াতটা বন্ধ করে দিয়েছে, পিছনে তাকায় দেখে কে যেন একজন বসে আছে। আল্লাহর রাসূল বলেন, ভাই কে তুমি, কোথায় থেকে আসছো? মান আনতা মান আরিফতা, তোমার পরিচয় কি, কই থেকে এসেছো? আমার পিছনে বসে বসে তুমি কান্নাকাটি করতেছো কেন? তোমার চোখের মধ্যে পানি দেখা যায় কেন? জামাত জাদুকর ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, আপনি আমাকে চিনবেন না? আল্লাহু আকবার বলেন। কয় আমার পরিচয় আপনি জানেন না? ওই যে ইয়ামান দেশে আমার বাড়ি, এই এলাকার আবু জাহেল আমাকে বড় অঙ্কের টাকা উপঢৌকন দিয়া ভাড়া করে এনেছে। আমার কাজ হলো আমার জাদু বিদ্যা দিয়া আপনার এই জাদুর কালামগুলো ধ্বংস করে দিব। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, জামাত তুমি যেহেতু জাদুকর, বলো বলো বলো, আমি এতক্ষণ যেই কোরআন তেলাওয়াত করতেছিলাম এটা কি কোনো জাদুর কালাম কিনা বলো। আল্লাহু আকবার। কয় আমি যেই কোরআনটা তেলাওয়াত করতেছি এটা কি কোনো জাদুর কালাম কিনা বলো। জামাত ডাক দিয়ে কয়, না, আমি তো একজন জাদুকর, আমি জাদুর কালাম আমি জানি, এটা কোনো জাদুর কালাম নয়। আমি সাক্ষ্য দিলাম আর আমি আপনার হাতে হাত বাড়ায় দিলাম, এটা জাদুর কোনো কালাম নয়, এটা হলো আল্লাহর আকাশের কালাম, এটা হলো কোরআনের বাণী। হাত বাড়ায় দিলাম, কালেমা পড়ে মুসলমান বানায় নেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কোরআনের প্রেম ভালোবাসায় ইয়ামান দেশ থেকে আগত জাদুকর বিধর্মী আল্লাহর রাসূলের মুখে কোরআন শুনেই মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জামাত জাদুকরের মতো আমরাও ইনশাআল্লাহ কোরআনের তেলাওয়াত শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যেখানে কোরআনের তেলাওয়াত হবে আমরা তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ, তাফসীর মাহফিলের তেলাওয়াত শুনবো এবং এই কোরআন থেকে আলোচনা শুনবো।